থেকে জেলে ভরা হয় 3 মাস জেল ব্রিটিশ সরকার দিয়ে দিলেন। তো জেলার গিয়ে বলছে তোমার তো অনেক শক্তি, সবাই বলে তো এই জেলখানা রড ভেঙেও তো তুমি যেতে পারো। বলছে হ্যাঁ পারি, আমি পালা যেতে পারে, রড ভেঙে গেলেও আমার কাছে কিছু না। তখন ওই সাহেব হাসছে, বলছে মিথ্যা কথা বলছে, তো ভেঙে দেখা হতো। পট পট করে যেমন পাটকাঠি গুলো ভাঙা হয়, ওই জেলখানার রড গুলো পট পট করে ভেঙে দিলেন। তখন সাহেব চিন্তা করে ব্যাপারটা কি হলো, এই পুরুষ কেন এখানে আটকে রেখেছি, যাও তোমাকে ছেড়ে দেবো। বলছে না, আমি যাবো না, 3 মাস আমি জেলেই থাকবো। কেন? বলছে 3 মাস আমি কারো চিন্তা করবো না, শুধু ঈশ্বর চিন্তা করবে, এটা একটা আমাকে সুযোগ দিয়েছে। দেখেন, যখন আমাদের জ্বালা যন্ত্রণা আসবে মানে কি, ঈশ্বরকে ডাকার, ভগবানকে ডাকার আপনার সময় হয়ে গেল। সুখে ভগবানকে ডাকা যায় না। যত দুঃখ হবে, কুন্তী দেবী প্রার্থনা করলেন না, কুন্তী দেবী, যে তুমি আমাকে যতবার জন্ম দেবে তুমি আমায় শুধু দুঃখ দিও, শুধু দুঃখ দিও, সুখ দিও না। আজকে আমরা সুখী হয়ে গেলাম, রাজত্ব ফিরে পেলাম, তুমি আজকে দ্বারকায় চলে যাচ্ছ। কিন্তু যদি দুঃখে থাকতাম, তুমি আমাদের সাথেই থাকতে। তো ভগবান কোথায় থাকে? যারা আর্তনাদ করে ডাকতে পারে তাদের সঙ্গে সবসময়। তাই যে সংসারের জ্বালা থাকবেই, সংসারের জ্বালা থেকে কেউ মুক্ত নয়। কেউ বলতে পারবে না আমি মুক্ত? সংসারের জ্বালা থেকে কেউ মুক্ত নয়। এই মর্ত লোকে, মানে মৃত্যু লোকে যে আমরা আছি, এখানে আমরা কেউ সুখী নই। এটাকে বলা হয় দুঃখালয়। যেমন বাসনপত্রের দোকানে বাসনালয়, ওষুধের দোকানে ওষুধালয়, তদনুরূপ আমাদের সংসারটা হলো দুঃখালয়, দুঃখের আলয়। এখানে দুঃখ ছাড়া সুখ কেউ পাবে না, কেউ পাবেন না। তাই দুঃখের মধ্যে থেকে ভগবানকে বেশি ডাকা যায়। সুখে ভগবানকে ডাকা যায় না, সুখে নিদ্রা, সুখে নিদ্রা। আর দুঃখে নিদ্রা হবে না, জাগরণ হবে। হ্যাঁ, এইভাবে ডাকতে ডাকতে যেদিন প্রেমের অশ্রু এক বিন্দু চোখ থেকে পড়বে, ভগবান এসে ভক্তকে ধরে বলবে, ভক্ত এই তো আমি, তোমার কিসের এত দুঃখ? আমি তো সুখ স্বরূপ, আমি আনন্দ স্বরূপ, তুমি আমাকে পেয়ে গেছো, আনন্দ করো, সুখে থাকো। সেই সুখটা কি? একমাত্র নামে, নামেই সুখ, নামেই আনন্দ, নামেই প্রেম। সর্ববিধ সমস্ত কিছু পেয়ে যায়, কিন্তু সেই নামের মতো নাম করতে হবে তো, তাই না? নামের মতো নাম যদি করতে না পারি, আর এক ফোঁটা প্রেমাস্ত্র যদি না বের হয়, গোবিন্দ সেবা হলো না, হলো না। তখন হেমলতা উঠে গেছে, বাবাকে গিয়ে বলছে, বাবা দেখো, দেখো সমস্ত ভোগের মধ্যে কি অবস্থা হয়েছে। শ্রীনিবাস সাক্ষাৎ তো ভগবানের প্রকাশ। শ্রীনিবাস তখন মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছি, মা আমার দ্বারা জীবনে যা হলো না, আজকে তোর দ্বারায় সেটা হয়ে গেল। আমি তো সেবা করছিলাম মদন গোপালে, তাই না? আমি সেবা করছিলাম, কই আমার সেবা তো নিল না। কিন্তু আর কয়দিন ধরে সেবা করতে করতে আজকে তোর স্তন ধারা, স্তনের দুধ এসে গেল। শুধু তাই নয়, সেবায় তুই তো জানিস না সেবা, কিন্তু তিনি সেবা গ্রহণ করবেন, তিনি সেবা গ্রহণ করবেন, তোর জীবন ধন্য হয়ে গেল। ঠাকুর সেবা, গোপাল সেবা হয়ে গেল। হেমলতা সর্বক্ষণ অনুভব করে, সর্বক্ষণ অনুভব করে, আমার পিছনে বুঝি আঁচল ধরে গোপাল আছে, আঁচল ধরে গোপাল আছে, সর্বক্ষণ অনুভব করে। শুয়ে থাকলেও মনে হয় পাশে গোপাল আছে। এই আমি কাজ করছি, গোপাল মনে হয় আমার কোমরটা জড়িয়ে ধরেছে, সবসময় অনুভব করে।
শ্রীনিবাস আচার্য বৈষ্ণব নিমন্ত্রণ করলেন। বৈষ্ণব সেবা যখন দেওয়া হলো, নিয়ম কি জানেন? আমরা তো পরিবেশন করি, হ্যাঁ, পায়ের কাপড় হাঁটু পর্যন্ত উঠিয়ে নিই, উঠাই না? কাপড়টা শেষে শেষে যাবে জন্য কাপড়টা টেনে হাঁটু পর্যন্ত উঠায়, আঁচল দিয়ে কোমরে গুজি। এটা বৈষ্ণব সেবা নয়। বৈষ্ণব সেবা দিতে গেলে আমার চরণ যেন দর্শন না হয়, আমার মাথা যেন বৈষ্ণব না দেখতে পায়, মাথায় কাপড় থাকবে, বোঝা গেল? এগুলো বৈষ্ণব সেবা নেব, অঙ্গ যেন দর্শন না হয়। আমরা তো তাই করি, সেবা হয় না, এগুলো খাওয়া হয়। এগুলো খাও, এগুলো শুধু খাওয়াই হয়, প্রসাদের গুণগুলো নষ্ট হয়ে যায় যখন ওই পরিবেশ আমরা ধারণ করি। পরিবেশন করছে ওই হেমলতা, পরিবেশন করতে করতে দুই হাতে তো বন্ধ থাকে, থাকে না? এক হাতে অন্ন, এক হাতে চামচ, এক হাতে ডাল, আর এক হাতে চামচ, হাত দুটাই বন্ধ থাকে। পরিবেশন করতে করতে ব্রাহ্মণ সমাজের সেবা হচ্ছে, ব্রাহ্মণ বৈষ্ণব। হঠাৎ করে কাপড়টা পড়ে গেছে মাথায় থেকে, মাথায় ঘোমটা দেওয়া ছিল না, পড়ে গেছে। এখন কি করবো? দ্রব্য তো রাখাও যাবে না, উচ্ছিষ্ট হয়ে যাবে, কিভাবে কি করব? আবার এই হাতে তো বস্ত্র ধরাও যাবে না, বস্ত্র উচ্ছিষ্ট হবে। তো পড়াও সারা, কে যেন ঘোমটাটা আবার কে যেন দিয়েও দিল। ব্রাহ্মণরা চিন্তা করছে ব্যাপারটা কি হলো, কেউ লক্ষ্য করেছে? যার ওর কাপড় তো পড়ে গেল, চোখে নিমেষে পড়ে গেল, চোখে নিমেষে আবার দিয়ে দিল। লক্ষ্য করছে না হেমলতার হাত তো দুটাই বন্ধ ছিল, দুটা হাতে তো বন্ধ ছিল। শ্রীনিবাস, এখানে এসো, অপরাধ হয়ে গেছে, আমাদের সন্দেহ হয়েছে। কি সন্দেহ? ব্রাহ্মণ বর বলুন। হেমলতার মাথার কাপড় পড়ে গেছিল, পড়েছিল মা হেমলতা। হেমলতা জিজ্ঞেস বললেন, হ্যাঁ, স্বীকার করেন, মিথ্যা কথা নয়। ব্রাহ্মণ বৈষ্ণবদের সঙ্গে মিথ্যা কথা বললে কি হবে? এই জিহ্বায় কৃষ্ণ নাম হবে না, পরবর্তী জন্মে জিহ্বাটা চিরা হবে, মানে সাপের জিহ্বা। নিশ্চিত এই জিহ্বা দিয়ে যদি বৈষ্ণব অপরাধের কথা বলি, ব্রাহ্মণদের মিথ্যা কথা বলি, তো এই জিহ্বাটা কৃষ্ণ নাম আর এই জন্মে হবে না, যদি তার কাছে ক্ষমা না চাওয়া যায়। সাধু সাবধান, ভজনে প্রতি পদক্ষেপে অন্তরায় রয়েছে, বাধা রয়েছে। এবার হেমলতা বললেন, হ্যাঁ, আমার কাপড় পরে গেছিল, কিন্তু কে উঠিয়ে দিয়েছে সেটা জানি না, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তুমি কিভাবে উঠালে? তুমি কোনো মায়া জাদু জানো? তুমি কোনো জাদু জানো? ছলনা করো। যদি এটা সমাধান না করো, আমরা সেবা করব না। তো সেবা না করলে সেবা পড়া, সেবা না করলে সেবা পড়া। শ্রীনিবাস আচার্য চিন্তা করলেন, মা বলো বলো। বলছে, বাবা আমি কি বলবো, কিন্তু আমার মনে হয় আমার গোপাল এটা করেছে। ব্রাহ্মণরা খেপে গেলেন, রেগে গেলেন, একবার কোথা থেকে ছল করছে আমাদের সঙ্গে। গোপাল এত সহজ? গোপাল এসে তোমার কাপড়টা উঠে দিয়েছে? শ্রীনিবাস হেমলতা বলছেন, আমার এটা বিশ্বাস, কারণ আমি সবসময় অনুভব করি, আমি যখন কাজ করি মনে হয় আমার কোমরটা জড়িয়ে ধরেছে, এই আঁচল ধরেছে, এটা অনুভব করি। এটা মনে হয় সে করেছে না, মুখের কথায় বিশ্বাস করব না, মুখের কথায় বিশ্বাস করব না, আমরা এটা কারণ জানতে চাই। হেমলতা বললেন, কিরে গোপাল, মা যে বিপদে পড়ে গেছে,
যদি না এটা সমস্যার সমাধান, কারণ তুই সব করেছিস, পড়ে গেছিল তুই উঠালি, আর যে কারণে সমস্যাটা বেঁধে গেল, এখন যদি সেবা পরাধ হয়ে যায় তো নরকেও তো ঠাঁই হবে না। এবার কি করবি কর বাবা গোপাল। তখন দৈব বাণী হলো, আমাকে তোমরা দেখতে পাবে না, আমি মদন গোপাল এই কাজ করেছি। মায়ের মান আমি রেখেছি, কারণ মায়ের মান রাখার কর্তব্য আমার, তো মায়ের মানটা আমি রেখেছি। সবাই তাজ্জব হয়ে গেলেন, এই তো সেবা। তাই যে শ্রীনিবাস আচার্যের মেয়ে হেমলতা ভজন করেছিলেন গোপাল সেবা, মদন গোপাল। এইভাবেই করতে হবে, এইভাবে নিষ্কিঞ্চন ভাবে। তো নারদ দেখলেন এই ব্রাহ্মণ যেভাবে শালগ্রাম শিলা করলেন, এই গঙ্গা যমুনার জলে স্নান করে দিলেন, আকাশ থেকে সেটা লক্ষ্য করে আর থাকতে পারলেন না নারদ, আর থাকতে পারলেন না, নেমে গেলেন, সে ব্রাহ্মণকে প্রণাম করছেন, বা আমার জীবন ধন্য হয়ে গেল। কেন? আপনার মতো ভক্ত কেউ নেই, আপনার মতো ভক্ত কেউ নেই। কেন? আমি কি করলাম? এইভাবে সেবা আমি তো কাউকে দেখতে পাইনি। এই যে ব্রহ্মাণ্ড আমার কাছে তো পুরা ঘুরে ঘুরে এত সেবা দেখি, কিন্তু আপনার মতো বিষ্ণু সেবা মানে শালগ্রাম শিলা সাক্ষাৎ বিষ্ণু, তাই না? দেখেছেন কি শালগ্রাম শিলা? কেউ দেখেছেন? দেখার ভাগ্য হয়নি, তাই না? যাই যদি সময় হয় দেখা হবে, ঠিক আছে? এটা হলো সাক্ষাৎ জ্যান্ত নারায়ণ, এটাকে বলা হয় জ্যান্ত জীবিত। এই যে বৈশাখ মাসে শালগ্রাম শিলার সেবা করতে হয় না, জল দিতে হয়, গণ্ডকী নদীতে এগুলো উৎপন্ন হয় নারায়ণ শিলা, শালগ্রাম নাই তো, এগুলো আমাদের নেই, যে কারণে আরো আমাদের দুর্গতি হয়। তো যাই হোক, শালগ্রাম শিলার ভজন আবার সবার অধিকারও নেই, সেবা করা। তো যাই হোক, তখন ওই ব্রাহ্মণ করজোড়ে বললেন, নারদ তুমি ভুল বলছো, আমি বছরে একটা দিন সেবা দিই, আমি বছরে এই একটা দিন সেবা দিই, সারা বছর সেবা দিই না। একমাত্র এই দিনে এই প্রয়াগে আসি, ভক্তবৃন্দ সবাইকে নিয়ে আসি, সেবা হয়, ঠাকুরের প্রসাদ সবাই পায়, আমরা আবার চলে যাই, আর পুজো করি না। নারদ কি অবাক হয়ে যাবে, সারা বছর পুজো করে না, তার আবার এত প্রেম হয় কি করে? কি করে প্রেম হয়? মানে কৃষ্ণ প্রেম, মানে বিষ্ণু প্রেম এতটাই নারদ অভিভূত হলেন যে আমি যে সারাক্ষণ কৃষ্ণ নাম করি, আমার এমন প্রেম নেই। আর আমি তো সেবা কোনোদিন করি না, নারদ কোনোদিন সেবা করে না, করেছে কি? ওর সেবাই হলো নাম সেবা, আর অন্য সেবা নেই। না নারায়ণ সেবা করে, না লক্ষ্মীর সেবা করে, না শালগ্রামের সেবা করে, কারো সেবা করে না, শুধু নাম সেবায়